হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9-এ পড়াশোনা করছো তাদের জন্য। এটি হলো এক্সারসাইজ 16, অর্থাৎ পরিমিতির উপর ভিডিওটি আছে। এখানে পরিমিতির এক্সারসাইজ 16, যেটা বৃত্তের পরিধি সংক্রান্ত এক্সারসাইজ, তার পার্ট 2, যেমনটি আমি আগের ভিডিওতে বলেছি। যদি কেউ আমার ফার্স্ট পার্ট, এই এক্সারসাইজের ফার্স্ট পার্ট না দেখে থাকো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকে আমরা পার্ট 2-তে, আগের দিন আমরা নাম্বার 7 পর্যন্ত আলোচনা করেছি। এই নাম্বার 7 পর্যন্ত ইম্পর্টেন্ট ছিল, তার মধ্যে 3 and 4 বাদ চলে গেছে মানে কি আমি পরে করাবো বলেছি। তো আজকে নাম্বার 8 দিয়ে আমরা স্টার্ট করছি। নাম্বার 8-এর কোশ্চেন কি আছে? 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস, এই ব্যাস না ব্যাসার্ধ ভালো করে মার্ক করবে, বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, তাহলে প্রতিযোগিতা কত পাক ঘুরলে শেষ হয়? 4 পাক। জাকির তখন 1 পাক পেছনে পড়ে থাকে, তাহলে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে। কতগুলো কথা আছে, আমি একটুখানি এখানে বলে নেই। সেটা হচ্ছে, এরকম বৃত্তাকার একটা ট্র্যাক আছে, এখান থেকে মনে করো পূজা আর জাকির যাত্রা শুরু করলো, মানে দৌড় প্রতিযোগিতা। তো বলেছে পূজা 4 পাক ঘুরে, 4টা রাউন্ড কমপ্লিট করে, এরকম 4 পাক ঘুরে তবে প্রতিযোগিতা শেষ করে। তো পূজা যখন 4 পাক ঘুরে এখানে আসে, তখন জাকির কিন্তু 1 পাক কম ঘুরে, মানে 3 পাক ঘুরে এই জায়গায় আসে। অর্থাৎ এক কথায় জাকির পূজার থেকে 1 পাক কম ঘোরে। তাহলে প্রতিযোগিতাটা কত মিটারের ছিল? এবার ধরো, তোমরা যদি একটা জিনিস চিন্তা করো, আমি এখানে একটু বলে নিচ্ছি, যে ধরো আমি বুঝলাম যে একটা রাউন্ড ঘুরে আসতে, অর্থাৎ এই বৃত্তের পরিধি যদি হয় 100 মিটার ধরে নাও, তাহলে 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ হয়, তার মানে প্রতিযোগিতা কত ছিল? 4 × 100, কত মিটারের প্রতিযোগিতা হলো? 400 মিটারের। তার মানে আমি যদি বৃত্তের পরিধি বের করতে পারি, তাকে 4 পাকে যেহেতু প্রতিযোগিতা শেষ হয়, তাই 4 দিয়ে গুণ করলে যা মিটার হবে তত মিটারের প্রতিযোগিতা ছিল। চলো এভাবে আমরা শুরু করি। তো অঙ্কটা যেভাবে লিখতে হবে, যেভাবে করতে হবে, ভাষা যা হবে তা আমি এখানে করে দিচ্ছি। তার মানে আজকে আমরা শুরু করলাম কত নম্বর দিয়ে? 8 নম্বর অঙ্ক দিয়ে। তো স্বভাবতই একটা বৃত্ত তোমরা অঙ্কন করে নেবে। আমি যে কথা বলেছি, পরিমিতিতে সবসময় চেষ্টা করবে চিত্র আঁকানো, খুব বড় কিছু চিত্রের ব্যাপার থাকে না। আমি যেই ব্যাসার্ধ লিখলাম, এখানে ব্যাস বলা আছে কিন্তু 28 মিটার ব্যাস, যে কথাটা মনোযোগ দিয়ে দেখতে বলেছি। তাহলে এই ব্যাসার্ধ কত হবে? 14 মিটার। তো আমরা এখানে লিখব বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ, আমার ব্যাস দিয়ে তো অঙ্ক হবে না, ব্যাসার্ধ লাগবে, ইকুয়াল টু 28/2 মিটার। একবার ব্যাস লিখবে আর একবার ব্যাসার্ধ লিখবে, এসব লেখার দরকার নেই। তো এই ব্যাসার্ধটাকে আমরা আর দিয়ে লিখি। অতএব পরিধি মানে যে ট্র্যাকটা 1 পাক ঘুরলে যে দূরত্ব যাবে তাকে পরিধি বলছি। পরিধি ইকুয়াল টু কি? 2πr। পাই মানে কত বলেছি? 22/7। আর এই যে আর এর মান কত লিখেছি? 14 এত মিটার। তো যদি আমি 7 দিয়ে এটা কাটি, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার 4 দুগুণ 8, তাহলে 88 মিটার। যে কথা বললাম যে পরিধি যদি 100 মিটার হতো, তাহলে 4 পাকে প্রতিযোগিতা শেষ হয়েছে, তাহলে প্রতিযোগিতার দৈর্ঘ্য কত হতো? 4 × 100, কিন্তু আমাদের 100 আসেনি, এখানে কত আসছে? 88। তাহলে লিখবো অতএব প্রশ্ন মতে বললে কিন্তু এই কথাটি যখন আমরা বলবো, এর মধ্যে সব কথা বলা হয়ে গেল, যে পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে, এত কথা লাগবে না, প্রশ্নমতের মধ্যেই সব কথা হয়ে গেল। তাহলে প্রশ্নমতে প্রতিযোগিতাটি ছিল এই যে 88, 1 পাক ঘুরলে 88, তাহলে 4 পাকে শেষ করেছে, 4 দিয়ে গুণ এত মিটার। 4 8 32, 2 হাতে হলো 3, 4 8 32 আর 3 35, 352 মিটারের প্রতিযোগিতা ছিল। এটা আমাদের একটা উত্তর কিন্তু হয়ে গেল। এইবার একটা কথা হচ্ছে কি, যেহেতু পূজা জাকিরকে 1 পাকে পরাজিত করে, এই কথাটা লিখে নিতে পারো, যেহেতু পূজা জাকিরকে 1 পাক পেছনে ফেলে, মানে 1 পাকে পরাজিত করে, অতএব কি না বলতে পারি পূজা জাকিরকে, এই 1 পাক মানে কি? 88 মিটার। আমরা দেখলাম পরিধি 88 মিটার আসছে, তাই 1 পাক মানে 88 মিটারে
পরাজিত করে। এটা ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। তাই সেকেন্ড কোশ্চেনের আনসার হলো কত? 88 মিটার। তাহলে দুটো আনসার, একটা হচ্ছে 352 আর একটা হচ্ছে 88। উত্তরগুলো মিলিয়ে নেবে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা একটু কমেন্টে জানাবে। এবার আমরা 8 নম্বর করলাম, একটু 9 নম্বর করি। 9 নম্বর কোশ্চেন আমি বই থেকে পড়ছি। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 মিটার। এই পাতকুয়োর চারধারের সমান চওড়া একটু পাথরের পাড় আছে। যদি ওই পাথরের পাড় বা বেত সমেত পাতকুয়ার পরিধি 616 সেন্টিমিটার হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে দেখি। একটু যদি চিত্র আঁকাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই ধরো কুয়ার মুখটা, এবার এর চারিদিকে একটি সিমেন্টের একটা পাড় বাঁধানো আছে, এই অংশটা। তাই এই পাড়টাকে যদি আমি এরকম ডিজাইন করি, এটা হলো পাড়। তো দুটো পরিধি, এই যে ভেতরের পরিধিটা এটা আছে 440 সেন্টিমিটার। এককটা ফলো করবে মিটার না সেন্টিমিটার, সেন্টিমিটার। আর এই যে বাইরের যে পরিধি আছে সেটা 616 সেন্টিমিটার। তাহলে এই পাড়টা কতটা চওড়া, এটা হলো আমার প্রশ্ন। পাড়টা কতটা চওড়া তোমরা কি করবে? তোমরা এই ভেতর পর্যন্ত ব্যাসার্ধটা ধরে নাও ছোট আর সেন্টিমিটার, এবং এই যে বাইরে পর্যন্ত ব্যাসার্ধটা ধরে নাও বড় আর সেন্টিমিটার। এটা ধরে নেওয়ার সুবিধা আছে। ধরি, তো আমরা লিখবো এরকম, ধরি পাড় ছাড়া কুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেন্টিমিটার, এবং পাড় সহ কুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু বড় আর সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি কি, অতএব এ টি কিউ প্রশ্নানুসারে 2 পাই বড় আর মানে এই বড় আর এই যে বাইরে অবধি আসছে, এই যে কেন্দ্র থেকে বাইরে অবধি আসছে, অর্থাৎ এই পরিধিটা ইকুয়াল মাইনাস ভেতরের পরিধি কি 2 পাই ছোট আর। তা বাইরের পরিধি ছিল 616, ভেতরেরটা ছিল কি 440। এরকম লেখাতে সুবিধা কি, আমি এই দুই জায়গার থেকে 2 পাই কমন নিতে পারি। 2 পাই মানে কি 22/7, ভেতরে কি থাকলো আর মাইনাস আর ইকুয়াল টু, এখানে মাইনাস করলে থাকছে কত 6, 0 6 4 7 4 11 হাতে 1, 176। তো চলে আসি আমরা, তাহলে শুধু যদি আর মাইনাস আর এই অংশটা এদিকে রাখি তাহলে কি হবে, লাইনটা টেনে নিলাম। এখানে আগের থেকে কে আছে 176, এটা আগে ভাববে, তারপরে এদিকে ভাববে। 2টা উপরে আসছে, 22টা উপরে আছে, তাহলে উপরের জিনিস এখানে কোথায় আসবে, নিচে। আর এই যে 7 নিচে আছে, এটা আসবে কোথায়, ওপরে। এবার কি করব, 22 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 8 দুগুণ 16, 8 দুগুণ 16 17, মানে 8 হচ্ছে। সেই 8কে যদি আমি এই 2 দিয়ে কাটি, এখানে কত হচ্ছে 4। তার মানে আলটিমেটলি আমি আর মাইনাস আর ইকুয়াল টু 4 সাথে কত পেলাম, 28। এইবার কথাটা তোমার ছবিতে চলে আসো, বুঝে যাবে। যদি আমি এখান থেকে এই পর্যন্ত বড় আর থেকে এই ছোট আরটা মাইনাস করে দিই, তাহলে এই পার্টটা কতটা চওড়া, থিকনেস কত পেয়ে যাব। অতএব পার্টটি 28, এই যে আর মাইনাস আরটাই হলো পাড়ের থিকনেস বা চওড়া, 28 সেমি চওড়া ছিল। এই হচ্ছে বিষয়, এমন কিচ্ছু বিষয় না। একটু ভেবেচিন্তে করলে শর্ট ক্যালকুলেশন এবং খুব সঠিকভাবে অল্প ক্যালকুলেশনে অঙ্কটা করা যায় নির্ভুলভাবে। এইবার আমরা একটুখানি যেমন আমি 3 নম্বর অঙ্কটা বাদ দিয়েছি সেটা একটুখানি করে নিই। 3 নম্বর অথবা 4 নম্বর করলেও হবে। তো আগে 9 নম্বর 10 নম্বর অঙ্কটি দেখো, অপেক্ষাকৃত এখানকার মধ্যে বড় অঙ্ক, এটা করলে তোমরা 3 নিজে পারবে, তাই 10টাকে আমরা আগে করে নিই। 10-এর কোশ্চেন কি আছে আমি বই থেকে পড়ছি, তোমরা বই থেকে দেখে নেবে। গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ব্যাস, কিন্তু আমি একটু হালকা একটু ছবি আঁকাইনি, মোটরের চাকা একটু ছোট হয়। তো মোটরের চাকাকে আমরা এইভাবে একটা ডিজাইন দিলাম। আর মেশিনের চাকা তো অপেক্ষাকৃত বড় হয়, এখানে অনেকটাই বড় কথা হিসাবে বোঝা যাচ্ছে।
এটাকেও একটা ডিজাইন দিলাম আমরা। এই হচ্ছে মেশিনের চাকা। মোটর মানে যেটা ইলেকট্রিকের সঙ্গে কানেক্টেড থাকে, মেশিন মানে যেটা হচ্ছে পুরো বড় মেশিনটা, যদি ধান ভাঙার মেশিন, গম ভাঙার মেশিন হয়, সেই মেশিনের চাকা হচ্ছে এটা। মোটরের চাকা ঘুরলে মেশিনের চাকা ঘুরবে, কেন এমনি এমনি ঘুরবে? ঘুরবে না, এর সঙ্গে একটা বেল্ট দিয়ে কানেক্টেড আছে, এইরকম করে বেল্ট দিয়ে কানেক্টেড আছে। তো এই বেল্ট যখন মেশিনের চাকা ফুল স্পিডে ঘুরবে কারেন্ট দিয়ে, মোটরের চাকা, তো এই বেল্টটা দৌড়ায় যাবে কোনটা? বড় চাকার উপর দিয়ে এরকম রাউন্ড আপ করে ঘুরবে। তো মেশিনের চাকা ঘুরলে, মোটরের চাকা ঘুরলে অবশ্যই মেশিনের চাকা ঘুরবে। তো এবার প্রশ্ন হচ্ছে কি, এর কিন্তু দেওয়া আছে প্রথমটির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। আবার মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5, তাহলে এটা কত হবে? 94.5 বাই 2 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে মোটরের চাকাটি যদি সেকেন্ডে 27 বার ঘোরে, এই চাকাটি 1 সেকেন্ডে কতবার ঘোরে? 27 বার ঘোরে, তাহলে 27 বার। তাহলে এই বড় চাকাটি প্রশ্ন করেছে যে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে, তাহলে এটা 1 ঘন্টায় কতবার ঘুরবে, এটাই হলো আমাদের প্রশ্ন। কি করে আমরা এটা নির্ণয় করব? বিষয়টি চিন্তা করো। এটা 1 সেকেন্ডে 27 বার যদি ঘোরে, তাহলে 3600 সেকেন্ডে কতবার ঘুরবে? কেন 3600 সেকেন্ড বলছি? 3600 সেকেন্ড মানে তো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যতবার ঘুরবে সেটা আমরা পেয়ে যাচ্ছি কতবার ঘুরছে। এইবার মোটরের চাকা একবার যদি ঘোরে, এই চাকাটি যদি একবার ঘোরে, তার এর উপর দিয়ে বেল্ট কতটা অতিক্রম করবে? এই বেল্টটাও কতটা পার হয়ে যাবে? এর পরিধির সমান। তার মানে সবার আগে আমাদের মোটরের চাকার পরিধি বের করতে হবে। শুরু করছি। আমরা লিখব এখানে যে মোটরের চাকার ব্যাসার্ধ, ব্র্যাকেটে ছোট আর যদি ধরি, তাহলে 14 ছিল ব্যাস, 14/2 সেমি, ইকুয়াল টু কত হচ্ছে? 7 সেমি। অতএব মোটরের চাকার, তাহলে মোটরের চাকার পরিধি কত হবে? ইকুয়াল টু 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু 7 সেন্টিমিটার। 7 কেন আসলো? আমরা ব্যাসার্ধ পেয়েছি 7, এই 7 আর এই 7 কাটলে 22 যুগ্ন কত হলো? 44 সেন্টিমিটার। তার মানে এবার বুঝে দেখো, মোটরের চাকা যদি এক পাক ঘোরে, তাহলে ওর উপর দিয়ে যে বেল্ট যাবে, সে বেল্টটা কত সেন্টিমিটার বেল্ট অতিক্রম করবে? এইটা কত? 44 সেন্টিমিটার। 27 বার ঘুরলে কতটা বেল্ট যাবে? এটা ইন্টু 27। কিন্তু 3600 সেকেন্ডে কতবার ঘুরবে সেটা আমরা আগে বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি মোটরের চাকাটি 1 সেকেন্ডে ঘোরে সমান সমান 27 বার। তাহলে অতএব এই মোটরের চাকাটি 1 ঘন্টায় ঘুরে, 1 ঘন্টা মানে সেকেন্ড দিয়ে গুণ করবো যেহেতু এটা সেকেন্ড আছে, তাহলে কত ঘুরবে? 3600 ইন্টু 27 বার, এতবার ঘুরবে। অতএব 1 ঘন্টায় মোটরের চাকার উপর দিয়ে যে বেল্ট যাবে, বেল্ট অতিক্রম করবে, যে বেল্ট অতিক্রম করবে সেটা কত সেন্টিমিটার? সেটা সেন্টিমিটার হচ্ছে, যেহেতু মোটরের চাকার পরিধি হচ্ছে 44, তাহলে 44 ইন্টু 1 ঘন্টায় যতবার ঘুরেছে কত? 3600 ইন্টু 27, এত সেন্টিমিটার বেল্ট এর উপর দিয়ে যাবে। মনে রাখবে, এই সেন্টিমিটার বেল্ট মোটরের চাকার উপর দিয়ে গেল কতক্ষণে? 1 ঘন্টায়। তাহলে এই বেল্টটা মেশিনের চাকার উপর দিয়ে যাবে 1 ঘন্টায়। এত সেন্টিমিটার বেল্ট যদি যায়, তাহলে মেশিনের চাকাটি কতবার ঘুরবে? ওর একবার ঘুরলে ওর উপর দিয়ে যে বেল্ট যায় সেটা হচ্ছে মেশিনের চাকার কি বেরোবে? পরিধি দিয়ে। তা পরিধি কোত্থেকে পাবো? এই যে ব্যাসার্ধ দিয়ে পরিধি পাবো। তা আমরা এখানে লিখবো, দেখো সংক্ষেপে ভাষা কি করে লিখি। লিখবো মেশিনের চাকার, আগে ব্যাসার্ধ লিখতেই হবে। ব্যাসার্ধ এটা যদি তোমরা মনে মনে বড় আর ধরো, তাহলে 94.5/2 সেমি।
অতএব মেশিনের চাকার ব্যাসার্ধের জায়গায় এবার কি লিখব, পরিধি ইকুয়াল টু 2 পাই আর সেমি। 2 পাই আর মানে কি, 2 পাই মানে 22/7, আর মানে 94.5 বাই 2 এত সেমি। ক্যালকুলেশনটা কিভাবে করব আমরা, দেখো এই দশমিকটা যদি তুলে দাও তোমরা, তাহলে নিচে কি আসবে, 10, কথাটা মাথায় রাখবে। এইবার আমি 2 দিয়ে 2 তো কাটতেই পারি, 7 দিয়ে এটা নিশ্চয়ই যাবে, 7 একে 7, 2 24, 3 7 21, 3 35, 5 7 35। তো এবার এই 135কে যদি আমি 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে 5 দুগুণ 10, 5 7 35, 27, আর নিচে কি থাকলো 2। এই 2 দিয়ে 5 দিয়ে 2 দিয়ে 22কে কাটলে কত হচ্ছে 11, তার মানে 11 ইন্টু 27 সেন্টিমিটার। এর পরিধি হচ্ছে 11 ইন্টু 22, 11 ইন্টু 27 সেন্টিমিটার। অর্থাৎ এই মেশিনের চাকাটি যদি একবার ঘোরে, এর উপর দিয়ে বেল্ট যাবে এত সেন্টিমিটার। উল্টা দিকে বললে, এত সেন্টিমিটার বেল্ট যদি এর উপর দিয়ে যায়, ও একবার ঘুরবে, তাহলে এই সেন্টিমিটারের বেল্ট গেলে ও কতবার ঘুরবে। তো আমরা যদি লিখি যে, ধরি মেশিনের চাকাটি 1 ঘন্টায় ঘুরে x বার, দেয়ারফর ATQ বুঝে দেখো, 1 ঘন্টায় ঘুরে x বার, তাহলে একবার ঘুরলে এত সেন্টিমিটার বেল্ট যায়, x বার ঘুরলে কত যাবে, 11 ইন্টু 27 ইন্টু x, এতখানি বেল্ট যাবে। এই বেল্টটাই তো মোটরের চাকা সাপ্লাই করেছিল, মানে মোটরের চাকা থেকে ঘুরে এর উপর দিয়ে গেছিল, সেটা ইকুয়াল টু কত লিখবো, মোটরের চাকার বেল্টের পরিমাণ ছিল 44 ইন্টু 3600 ইন্টু 27। আর একবার দেখে নেই, 44 ইন্টু 3600 ইন্টু 27, এগুলো দেখতে গন্ডগোল করবে না, কাটাকাটি দেখো, 27টা আমরা দুই জায়গায় গুণ সম্পর্ক এখানে বিদায় করতে পারি। তার মানে x ইকুয়াল টু থাকবে, এটা কি, x ইকুয়াল টু একদম ভালো মতো লাইন টেনে 44 ইন্টু 3600 বাই এই 11 দিয়ে এটাকে কাটলে কত হয় 4। দেখো আমি যে পদ্ধতিতে করলাম ক্যালকুলেশন কতটা ইজি, 4 দিয়ে 36কে গুণ করলে কি হয়, 4 6 24, মানে 144 এত। এক্স মানে কতবার আমরা ধরেছি, তাহলে মেশিনের চাকা কতবার ঘুরবে, 1,44,000 বার। অতএব মেশিনের চাকা 1 ঘন্টায় ঘুরবে, উত্তরটা কিন্তু ভালো করে লিখবে, এত বার, এটাই উত্তর এখানে লিখে দিলে। এইবার তোমরা 3 নম্বর অঙ্কটা চিন্তা করো, এবার পারবে। তো আমি 3 না করে সেই জন্য আমি 4-এ যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা কিন্তু লাস্টে ক্যালকুলেশনের একটু ব্যাপার আছে, তাই আমি 4 নম্বর করছি। 4 নম্বর কোশ্চেন কি আছে, যেটা আগের দিন বাদ দিয়েছিলাম। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চলো আগে বৃত্তাকার মাঠ করে নেই। তার মানে এখানকার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠ ধরে নাও। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধ না ব্যাস, বারবার মনোযোগ দিয়ে দেখে নেবে, এত মিটার। তো চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। চৈতালি যখন প্রদক্ষিণ করবে, তোমরা ভেবে দেখো, যদি এখান থেকেও স্টার্ট করে চৈতালি, তাহলে একবার প্রদক্ষিণ করা মানে এখান থেকে ঘুরে কোথায় আসবে, এখানে। তো এটা কি হলো, মাঠের পরিধির সমান হলো না, এটার মাঠে গা বেয়ে যাবে, আমার একটু বৃত্তটা বড় হলে সেটা আমরা বোঝানোর জন্য। তার মানে একবার ঘোরা মানে কি, মাঠের পরিধি কমপ্লিট করা। তাহলে আগে পরিধি বের করতে হবে। তাহলে বৃত্তাকার মাঠের আমরা ভাষাটা এভাবে শুরু করব যে, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, যেটাকে আর বলি, ইকুয়াল টু 280 মিটার। অতএব বৃত্তাকার মাঠের পরিধি ইকুয়াল টু 2 পাই আর মিটার। একক মিটারে আছে, ভালো করে বুঝবে। এই ক্যালকুলেশন ওখানে অসুবিধা হচ্ছে, দূরে লিখলাম। 2 পাই মানে 22/7, আর 280 এত মিটার। 7 দিয়ে এটা 28কে কাটলে 4, মানে একটা শূন্য থাকবে। অর্থাৎ আমরা পাচ্ছি কি, 2 দিয়ে 4কে গুণ করলে 8, 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 দুগুণ 16, 1 17, আর এই শূন্যটা এখানে বসাবে। ক্যালকুলেশন এভাবে প্র্যাকটিস করবে। তার মানে মাঠটা একবার ঘুরে আসতে হলে চৈতালিকে এত মিটার পথ অতিক্রম করতে হবে। এবার একটা জিনিস লিখি আমরা,
চৈতালির গতিবেগ। চৈতালির গতিবেগ মানে হাঁটার গতিবেগ, এখানে ও হেঁটে যাচ্ছে, গতিবেগ হচ্ছে 5.5 কিমি প্রতি ঘন্টা। এই প্রতি ঘন্টা গতিবেগটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড বা মিটার পার মিনিট করি, দেখো কি করব, ভালো করে শুনবে। 5.5 কিলোমিটারকে মিটার করলে 1000 দিয়ে গুণ করতে হয়। এই ঘন্টা অবলিক ঘন্টা মানে ঘন্টার নিচে আসে, 1 ঘন্টাকে যদি আমি মিনিট করি তাহলে 60 মিনিট হবে। এবার কি হলো এককটা, তাহলে উপরেরটা মিটার করলাম, নিচেরটা মিনিট করলাম, তাহলে এত মিটার পার মিনিট। এটা মিনিট পুরো লিখতে হবে, নাহলে দুটোই মিটার মিটার মনে হবে। শূন্য শূন্য কাটলাম, এই দশমিকটা তুললে নিচে একটা 10 হয়, কাটাকাটিটা অন্য কালারে দেখাচ্ছি। এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, 6কে 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 5, তাহলে উপরে 55 × 5 মানে হচ্ছে কত, 55 × 5 = 25, 5 + 25 2 = 27, 275/3 এত মিটার পার মিনিট। অতএব এইবার দেখো কি লিখি, চৈতালির সময় লাগবে, দেখো তোমরা শিখেছো সময় মানে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তো আমাদের কত দূরত্ব অতিক্রম করার কথা, এই যে দূরত্ব আমরা পরিধি বের করে রেখেছি 1760, তাহলে 1760 বাই গতিবেগ হচ্ছে পুরোটা, গতিবেগ কি 275/3। তো এইবার যেহেতু আমরা এটা সময় বের করছি, এটা কি লিখবো, মিনিট। তাহলে চৈতালির মূলত এত মিনিট সময় লাগবে। এইবার ক্যালকুলেশনটা দেখো, 1760 × 3 উপরে যাবে, 275 নিচে আসবে। এবার আমরা ক্যালকুলেশনটা করব। এবার ক্যালকুলেশনে একটুখানি ব্যাপার আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। কি রকম, যদি আমি এটাকে আগে 11 দিয়ে কাটি, এটা 11 দিয়ে কাটলে 11 × 2 = 22, 5 × 11 = 55, আর এটা 11 দিয়ে কাটলে 11 × 1 = 11, 6 × 11 = 66, 0, 11 × 11 = 6, 66, 6 × 11 = 66, 0। 5 দিয়ে যদি এটাকে কাটি, এত কিন্তু মিনিট, 5 × 5 = 25, 5 দিয়ে কাটলে এটা কত হয়, 3 × 5 = 15, 1 × 10, 5 × 2 = 10। তার মানে আমার ক্যালকুলেশনে কত পেলাম, এই 3 আছে, 3 দিয়ে 32কে গুণ করলে 3 × 2 = 6, 3 × 3 = 9, 96/5 মিনিট। এটা এরকম ভগ্নাংশ মিনিট লিখলে কোনো কিছুই বোঝা যায় না। এটাকে ভাগ করে কি করে মিনিট সেকেন্ড করে দেখাচ্ছি আমি, এটা তোমরা ছোটবেলায় করেছো, আরেকবার মনে করিয়ে নাও। তো আমাদের আছে 96কে ভাগ করব, তো এই 96কে যখন 5 দিয়ে ভাগ করব, এটা তো অ্যাকচুয়ালি মিনিট। তো দেখো ভাগ, দেখো 5 × 1 = 5, তো 4 × 46, 5 × 9 = 45, 1, এটা কি আসলো, মিনিট আসলো। এই একটাও মিনিট ছিল। এই মিনিটটাকে যদি আমি সেকেন্ড করি, তো বস্তুতপক্ষে এটা কত হবে, 60 সেকেন্ড। এই 5 দিয়ে 60কে ভাগ করলে 5, 12, 60 একবারে লিখলাম, এত সেকেন্ড। তাহলে এখানে কত আসলো, 12 সেকেন্ড। তাহলে মূল উত্তরটা আমার কত হলো, এটা কিন্তু 1। তাহলে মূল উত্তরটা কত হলো, 19 মিনিট 12 সেকেন্ড। এগুলো বাংলায় লিখতে হবে। তার মানে উত্তরটা আমরা কি পাচ্ছি, যে চৈতালির সময় লাগবে 19 মিনিট 12 সেকেন্ড, এবং এটাই উত্তর আছে। এই যে সময়ের ভাগ অনেকে ভুলে গেছে, তার জন্য একটু মনে করিয়ে দিলাম। তোমরা যখন খাতায় এটা ফেয়ার করবে, এই অংশটা খাতায় কিন্তু লিখে রাখবে। এটা জাস্ট রাফ হিসাবে, পরীক্ষা তো দেখাতে পারো, না দেখালেও কোনো অসুবিধা হবে না। তো এই হলো আমাদের এই পেজের অঙ্ক। এই পেজে যে 11 নম্বর অঙ্ক দেখছো, 11, 12, এটা খুব জরুরি নয়, পরের দিন আমি পরের পেজের অঙ্কগুলো শুরু করব। তো তোমরা যদি আমার ভিডিও ফলো করতে থাকো, ক্লাস 9-এর এখান থেকে শুরু করে পরপর সব এক্সারসাইজের অঙ্ক এবং সবগুলো আমি করিয়ে দেব। যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা শেয়ার করবে, লাইক করবে, আর কোনো অঙ্ক বিশেষ দরকার হলে আমাকে কমেন্টে লিখবে। আমি যদি এক্সারসাইজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি, তাহলে কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের মূলত অবজেক্টিভ টাইপ অঙ্কগুলো খুব দ্রুত করে দেব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক করবে, আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকো, অবশ্যই আমার ক্লাস তোমাদের ভালো লাগবে এবং বোধগম্য হবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।